তো গাইস, আপনারা কি আছেন? আশা করি ভালো আছেন। আমি বেশি ভালো না। তে আপনার কোন কিছু নিয়ে ভালো না, আমি সব কইতেছি, আপনারা শোনেন। তো আমি এক সিঙ্গের হাতে প্রায় 3 বছর লাইন মারছি। সিঙ্গেলটা বর্তমান আমার হাতে বাদ দেওয়া পেলেখানে গেছে। তো আর পেলেখানে লাইন মারে না মারে ওটা আমি জানি না। তো কৃষ্ণ গেল বাদ গেছে, আমি যাও কই। তো আবার ধরছি, ও আর পছন্দতে না আমার পছন্দতে, আমি কইতেছি না। ফার্স্টে আগে পরপোজ দিছিলেন, তো পরপোজ দেওয়ার পরে কিছু কয় না। তো আমি কইলাম 2 দিন আমাকে টাইম দিলাম তোমাক, 2 দিন পরে আমাকে কইও হবো। তো 2 দিন টাইম দেওয়ার পরে আমি তারপরে খোঁজ করলাম যে কি হইলো, তোমাকে তো 2 দিন টাইম দিলাম, তো আহান কি কবা? দেখো কয় আহান আমি কি কমু, তোমার সাথে আমি লাইন মারবো না। আমি আর কইলাম যে এই 3 বছর যে আমার হাতে লাইন মারলাও, তো ফার্স্টে তুমি কইছিলাও যে তুমি বেলেখানে যদি লাইন মারো কিবা বিয়া যদি করো আমি বাঁচবো না, আমি বিষ খেয়ে মরবো, এই কথা যখন কইলাও। করার পরে যে আমি কইলাম না, আমি বেলেখানে লাইন টাইন মারবো না, আমি তোমাকে নিবো। তো এরকম বিশ্বাস করে তোমার হাতে আমি লাইন মারছিলাম। যে তুমি আমার উপায়টা কি করবা? তুমি তো বলছো। তে আমি কথা কষ্টতে আছি না আছি আমি জানি, আর একমাত্র আল্লাহ জানি। তো আমাকে বাদ দিয়ে গেছাও, আমি দোয়া করি যে তোমার জানি ভালোবাসতে বিয়ে হয়, বাড়িতে বিয়ে হয়। তে আমার কথা একদিন মনে করবো, এখন কোয়া লাগে না, তাও আমি কয়ে গেতাইছি। তো আমার সে যদি ওই চ্যাংরা যদি বিয়ার পরে যদি সংসার করে করার পরে যদি ধরো প্রতি একটা কথা গুলো ওই কথাটা যদি না হলো, তাহলে তোমাকে ধরে মারবো। হ্যাঁ, এটা 100%। তে যেসব মারবো, হ্যাঁ এসব মনে করবো আমার কথা, এই তোর হাতে যাওয়াটাই ভালো আছে। তো আজকের মতো এখানে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার মেরে দিয়ে